আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইলুমিনাতির একটি ব্লাড লাইন ফ্যামিলি দ্য রকেফেলার ফ্যামিলি সম্পর্কে। রকেফেলার ফ্যামিলি সম্পর্কে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জানা উচিত তা হলো এরা একটি কথিত ইহুদি পরিবার বা ইহুদি পরিবার থেকে এসেছে, যদিও বা বিষয়টি সাধারণ জনগণের থেকে লুকানো। গোটা দুনিয়ার সামনে ব্যাপটিস্ট খ্রিস্টান সেজে আছে, কিন্তু আসলে এরা জায়নবাদী। একটি জার্মান ইমিগ্রেন্ট ফ্যামিলি ইন আমেরিকা, মানে একটি জার্মান ইহুদি পরিবার যারা পরবর্তীতে আমেরিকায় শিফট হয়ে আমেরিকার নাগরিকত্ব হাসিল করে। এই খানদান 5টি গুরুত্বপূর্ণ খানদানের একটি, যাদের ব্যাপারে ইহুদিরা মনে করে যে এরা ইহুদিদের মাসিহা দাজ্জালের আগমনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবারটি আমাদের চোখের সামনে থাকার পরেও গোপনে পর্দার আড়ালে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় বিষয়াদির ওপর ব্যাপক প্রভাব খাটিয়ে এসেছে এবং নিজেদের সুবিধা মতো পরিচালনা করছে। তাদের জীবনের একটি দিক, একটি সাইড যা আম পাবলিক জনগণের কাছে দৃশ্যমান। ব্যাংকিং সিস্টেমের সাথে বা অর্থনীতির ওপরে এদেরকে সর্বপ্রথম সংশ্লিষ্ট পাওয়া গিয়েছিল, ফলে সাধারণ জনগণ এদেরকে ব্যবসায়ী পরিবার হিসেবেই চেনে। কিন্তু এদের এসব কাজের পেছনে এদের আসল উদ্দেশ্য সম্পর্কে বেশিরভাগ জনগণই বেমালুম বা ধারণা রাখে না। এদের উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম অর্থাৎ ইসলামকে ধ্বংস করে শয়তানের রাজত্ব, দাজ্জালের শাসন কায়েম করা। কিন্তু ভাববেন না এরা ইহুদি পরিবার থেকে এসেছে বলে অর্থোডক্স ইহুদিদেরকে এরা সমর্থন করে। যারা শয়তানি পরিকল্পনা, নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরোধী, সেই ইহুদিদেরকে রকেফেলাররা অপছন্দ করে। হলিউড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থ সম্পদের লেনদেনের মাধ্যমে মানুষকে গোলাম বানিয়ে নিজেদের শয়তানি নীতি অন্যকে জোরপূর্বক গেলানো, অন্যকে তাদের স্বার্থে কাজে লাগানো, নতুন বিশ্ব ব্যবস্থার চিন্তাধারা এবং পরিকল্পনায় অন্যকে জোরপূর্বক সামিল করা। বিশ্ব ব্যাংক ব্যবহার করে, যেহেতু টাকার কাছে বেশিরভাগ মানুষই গোলাম। সহজ ভাষায় যদি বুঝতে চান তাহলে এই পরিবারটি একটি জায়নবাদী পরিবার, যারা তাদের অপেক্ষিত সেই ব্যক্তি মাসিহুদ দাজ্জালের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। পুরো দুনিয়া জুড়ে যতগুলো দেশ, যতগুলো মুলকের রাজনৈতিক টেনশন, দাঙ্গা ফাসাদ আপনি দেখতে পান, বাইরের দৃষ্টি, আপাত দৃষ্টিতে আপনি ইজিলি সেখানে আমেরিকাকে ইনভলভ পাবেন। কিন্তু রকেফেলার হলো সেই নাম যাদের ইশারায় আমেরিকার শাসক তৈরি হয়, আবার তাদের কথাতেই আমেরিকার শাসকের পতনও ঘটে। আমেরিকার সেই প্রেসিডেন্ট, সেই শাসক ততদিন পর্যন্ত হোয়াইট হাউসে থাকতে পারবে যে যতদিন পর্যন্ত রকেফেলারদের স্ক্রিপ্ট অনুযায়ী চলবে, তাদের দেখানো অনুযায়ী অ্যাকশন নেবে, তাদের কথা মতো পররাষ্ট্র নীতি তৈরি করবে। যে ব্যক্তি রকেফেলারের আজ্ঞা অনুসরণ করবে না তাকে নিমেষেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে। কোনো রাষ্ট্রপতি যদি নিজের মনের কথা শুনে নিজের নীতিনৈতিকতার ওপর সিদ্ধান্ত নিতে চায়, জায়নবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ওপর কিঞ্চিত পরিমাণে হুমকি পরিলক্ষিত হলে সে শাসককে শুধু রাষ্ট্রপতির পদ থেকেই নয়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। যার অন্যতম বড় দুটি উদাহরণ হলো আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডি। আমার চ্যানেলে দাজ্জাল সিরিজে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। এটা কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং ইতিহাসে যা ঘটেছে সেগুলোই তুলে ধরছি। জন এফ কেনেডি সিক্রেট সোসাইটির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন, যার ফলাফল ভোগ করতে হয়েছিল তার নিজের জীবন প্লাস তার ভাই ও সন্তানের জীবন দিয়ে। হ্যাঁ, জন এফ কেনেডির ভাই ও তার সন্তানকেও ছাড়া হয়নি, এবং বিল ক্লিন্টনকেও একটি ছোটখাটো শিক্ষা দেওয়া হয়েছিল হোয়াইট হাউসের তরফ থেকে তার একটি স্ক্যান্ডাল ভাইরাল করার মাধ্যমে। এমনিতেও আমেরিকান পলিটিশিয়ানদের চরিত্র অতি জঘন্য হয়ে থাকে, কিন্তু তা সবসময় চাপা পড়ে থাকে জনগণের সামনে। সিক্রেট সোসাইটি সেগুলো আসতে দেয় না, বাট বিল ক্লিন্টনের স্ক্যান্ডাল উন্মোচন করে দিয়ে তাকে একটা শিক্ষা দেওয়া হয়েছিল। রকেফেলার ফ্যামিলি ইউএসএতে এমন একটা রাজত্ব কায়েম করে আছে যেটা ইনভিজিবল, যে রাজত্ব বেশিরভাগটাই জনগণের দৃষ্টির বাইরে। এরা কোনো দিক থেকেই রথচাইল্ড ফ্যামিলির থেকে কম নয়। মনিটারি ফান্ড, সিএফআর এর ফরেন ট্রেডিং, এ সমস্ত ব্যাপারে তারা খুব পটু। হলিউড, আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর ওপর এই সিএফআর এর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কাউন্সিল অফ ফরেন রিলেশন, আগে একবার বলেছিলাম আমেরিকার মধ্যে ইলুমিনাতির একটি সংস্থা হচ্ছে এটি। হোক সে ডেমোক্রেটিক বা রিপাবলিকান, যেখান থেকেই রাষ্ট্রপতি হোক না কেন, তার অথবা তার রাইট বা লেফট হ্যান্ডের কেউ সিএফআর এর সদস্য থাকবে। যে সংস্থাটির ভেতরে গুপ্ত সংস্থার সদস্য অনবরত কার্যক্রম চালিয়ে যায়। প্রযুক্তির দিক দিয়ে টেকনোলজিক্যাল যত অ্যানালাইসিস সেন্টার রয়েছে, যেমন ন্যাশনাল জিওগ্রাফিক এবং নাসা, এই সংস্থাগুলোর একাধিক অনুসন্ধানের পেছনে রকেফেলার পরিবার টাকা ব্যয় করেছে। রকেফেলার ফ্যামিলি সরাসরি জড়িত হয়েছে, অর্থাৎ জনগণের কাছে পৌঁছানো বিজ্ঞান ভিত্তিক তথ্য যা নাসা এবং ন্যাশনাল জিওগ্রাফিক থেকে এসেছে বা প্রচার হয়েছে, সেই তথ্য বিকৃত বা ম্যানিপুলেট করার সুযোগ রয়েছে রকেফেলার ফ্যামিলির হাতে।
ডিস্ট্রাকটিভ টেকনোলজির উদ্ভাবন, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে ম্যাস মার্ডার করা যায় এরকম মেশিনারিজ তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে আমেরিকার কাছে তারাই আবার বিক্রি করে। আমরা যখন শুনি আমেরিকা এরকম অ্যাডভান্স ড্রোন বানিয়েছে বা ফাইটার জেট তৈরি করেছে, তার মানে মোটেও এমনটা না যে সেটা আমেরিকার সরকার তৈরি করেছে। এটা আমেরিকার কোনো একটা কোম্পানি তাদের ফ্যাক্টরিতে পুরো একটি রিসার্চ টিমকে কাজে লাগিয়ে প্রস্তুত করেছে এবং সেই পুরো টিম রকেফেলারদেরই বানানো। ইসরায়েলি জায়নবাদীদেরকে আপনারা মুসলিমদের ওপরে যে ভয়ানক অস্ত্রগুলো ব্যবহার করতে দেখছেন, এগুলো সেই ইহুদি পরিবার রকেফেলারদেরই নির্মাণ করা। শুধুই ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য নয়, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য। আমাদেরকে মনে রাখতে হবে আমেরিকাকে সুপার পাওয়ার করা হয়েছিল ইসরায়েলের বৃহত্তর স্বার্থের জন্য, এবং সেজন্যই জার্মান থেকে এই ইহুদি পরিবারকে আমেরিকায় পাঠানো হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের পেছনে এদের হাত আছে, আফগানিস্তান ও ইরাক ধ্বংসের পেছনে এদের হাত আছে। মানুষের মনে প্রচণ্ড ক্ষোভ ওয়েপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনের অজুহাত দিয়ে জর্জ ডব্লিউ বুশ ইরাক ধ্বংস করেছিল, কিন্তু বুশের মতো আমেরিকার বাদবাকি রাষ্ট্রপতিরা যে এই ইহুদি পরিবারের হাতের পুতুল, সেটা আমরা আম পাবলিকেরা জানি না। আমেরিকাকে আমরা এই বিশ্বের যত বড়ই সুপার পাওয়ার মনে করি না কেন, এদেশের রাষ্ট্রপতি ততটাই দুর্বল বাদবাকি দেশের প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতির তুলনায়। কারণ এদের মন মর্জি বলতে কিছু নেই, এদেরকে কাঠের পুতুল হিসেবে ব্যবহার করা হয়। এমনকি 24/7 এই রাষ্ট্রপতিদেরকে নজরদারির উপর রাখা হয়। এদের আশেপাশের সিকিউরিটি গার্ড হতে প্রতিটি সিসিটিভি ক্যামেরা এদেরকে পূর্ণ নজরদারির উপর রাখে। মিডল ইস্ট এবং এশিয়া মহাদেশে মুসলিমদেরকে ধ্বংস করতে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ানদেরকে ব্যবহার করে এই পরিবারটি। এই নাপাক পরিবারের সন্তান ডেভিড রকেফেলার সোভিয়েতের পেছনে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করেছে। এখন তাহলে প্রশ্ন করুন, আমেরিকান ব্যাংকার কেন ইউএসএসআর এর পেছনে টাকা ঢালবে, যখন কিনা আমেরিকা রাশিয়ার চিরজীবনের জন্য শত্রু? মুসলমান হিসেবে আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের চোখের ধোঁকা মাত্র। আমেরিকান লয়ার এবং জার্নালিস্ট একই সাথে টপ ফ্রিমেসন অ্যালবার্ট পাইক তার নোটে তাদের পরিকল্পনা যেরকমটি লিখেছিল, সোভিয়েত রাশিয়াকে এবং আমেরিকাকে এই উভয় শক্তি ব্যবহার করে মুসলমানদের শক্তিকে পরাস্ত করে পৃথিবীতে লুসিফার বা আমাদের ধর্মে যাকে ইবলিশ বলি তার রাজত্ব কায়েম করবে। গত 150 বছরের ইতিহাসে আমরা তেমনটাই দেখে আসছি। মধ্যপ্রাচ্যের এমন কোনো দেশ বাকি নেই যেখানে এই দুটি দল নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে আম মুসলমানদেরকে বলির পাঠা না বানিয়েছে। আফগানিস্তান, ইয়ামান, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া দেশগুলোতে একের পর এক অশান্তি এবং হত্যাযজ্ঞ চলেছে। এই দুটি শক্তির ইনভলভমেন্ট এবং একে অপরের বিরুদ্ধে সাহায্য করা, প্রক্সি তৈরি করা, মানুষের সামনে ইঁদুর বিড়াল খেলা করে কোটি কোটি মুসলমান হত্যা। এশিয়া মহাদেশে বামদেরকে কাজে লাগিয়ে মুসলিমদের উপর নৃশংস নির্যাতন চালিয়েছে। সোভিয়েতে গড়ে ওঠা এই বামপন্থী দলকে এভাবেই কাজে লাগায় রকেফেলার ফ্যামিলি। এবং আমি আপনাকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটি রকেফেলারদেরকে নিয়ে লেখা একটি কিতাব দ্য রকেফেলার সিনড্রোম থেকে নেয়া। অতএব আমি নিজে থেকে বানিয়ে কোনো গল্প কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি না। এই পরিবারটির প্রতিটি সদস্য এমনকি তাদের মেয়েদেরকে পুরো দুনিয়ার সামনে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে নির্দেশনা দেওয়া হয়, যখন কিনা আমাদের এই মডার্ন দুনিয়ার এই যে এত পরিবর্তন, এই যে এত ট্রেন্ড, এগুলোর বেশিরভাগ এই পরিবার থেকে উঠে আসে। এই পরিবারের মহিলারা নির্ধারণ করে সারা বিশ্বের নারীদের জন্য, নারী সমাজের জন্য। নারীদেরকে পথভ্রষ্ট করতে রকেফেলার ফ্যামিলির মেয়ে সন্তানেরা হলিউডের ব্যবহার করে থাকে। পা থেকে মাথা পর্যন্ত একটা মেয়ে কি পরবে, একটা মেয়ে কিভাবে চলাফেরা করবে, সে বিষয়ে পরিকল্পনা করতে থাকে, পুরো পরিকল্পনা সাজায়। আমাদের সমাজের নারীরা, মা বোনেরা ফ্যাশনের নামে যা কিছু অ্যাডপ্ট করে থাকে ওয়েস্টার্ন কালচার থেকে, তা এই ইহুদি পরিবারের ইহুদি মহিলারা বসে বসে তৈরি করে। কিন্তু আমরা সেগুলোকে সাবকনশিয়াসলি নিজের অবচেতন মনে গ্রহণ করে নিয়ে ইসলামের আইন নিয়ম কানুনকে চাপিয়ে দেওয়া হুকুম মনে করি। আর যেগুলো হলিউডের মাধ্যমে ট্রেন্ড হিসেবে আসে সেগুলো গ্রহণ করার মাধ্যমে নিজেকে স্বাধীন মনে করি। আমরা যখন বলি যে আমরা কোনটা বা কাদেরকে অনুসরণ করব বা কীরকম ড্রেস পরবো সেটা একান্তই আমাদের ইচ্ছা, সেটা আসলে আনফর্চুনেটলি আমাদের স্বাধীন ইচ্ছা থাকে না। আমরা তাদেরকে দেখে তা গ্রহণ করি বা ইনফ্লুয়েসড হই। কিন্তু যেহেতু সেটি কোনো ধর্মীয় কিতাব থেকে আসে না, সেলিব্রিটি বা হলিউড থেকে আসে, তাই সেগুলো কারো পরিকল্পনার অংশ বা কারো তৈরি করে দেওয়া ফ্যাশন মনে হয় না। রকেফেলারদেরকে নিয়ে সামনে আরও পর্ব আসবে এবং ইসরায়েলি জায়নবাদীদের ইতিহাস নিয়ে আমার চ্যানেলে একটি শর্ট সিরিজ আসতে চলেছে। পাশাপাশি আমার সেকেন্ড চ্যানেল কিবরিয়া সানিতে মিডল ইস্ট নিয়ে কিছু ভিডিও আসবে। মধ্যপ্রাচ্যের ইতিহাস সংক্রান্ত ইম্পর্ট্যান্ট এই এপিসোডগুলো মিস না করতে সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ।